প্রিন্ট করতে চাচ্ছি। আমরা করি, আমরা মনে করো এরকম আমাদের একটা না, লেটস সে we have more. Let's say we have something like this. Okay, so we need কি বলা যায় 3 for loops to actually, not 3, we basically need 2 for loops to actually print this thing. So আমরা এতদিন পর্যন্ত একটা ফর লুপ প্রিন্ট করার, একটা ফর লুপ দিয়ে এলিমেন্ট, অনেকগুলো এলিমেন্ট প্রিন্ট করা শিখেছি। লেটস সে আমরা এটা জানি একটা ফর লুপ দিয়ে করতে পারি। আমাদের একটা সেকেন্ড ফর লুপ নিলে ও করবে কি, রো এন্ড কলাম ওয়াইজ সেটাকে প্রিন্ট করবে। সো মনে রাখবা যখনই আমরা কোনো নেস্টেড লুপের কথা চিন্তা করি, ঠিক আছে, মনে করো সামথিং লাইক দিস, উই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট এ গ্রিড। ঠিক আছে, ডাজ ইট মেক সেন্স? যখন আমরা নেক্সট ফর লুপের কথা চিন্তা করবো, থিঙ্ক অ্যাবাউট এ গ্রিড। এবং গ্রিড মানে শুধু তোমার নর্মাল গ্রিড না, লাইক ইউ হ্যাভ টু থিঙ্ক অফ ইট লাইক অ্যান অ্যারে whose index starts with like here, let's say 0, ঠিক আছে, let's say 0 1 2 0 1 2. So basically দেখো এটা বেসিক্যালি এতটুকু একটা, I mean this portion itself is what, an only array. Okay, this itself, sorry আমি array কথা বারবার বলতেছি, so arrayটা দিয়ে আসলে এটা বুঝালে আরো ভালো হয়, but it's okay, no worry, just think of it like this. Okay, আমরা পরে array যখন পড়াবো তখন বুঝবা। So এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার কথা মাথায় রাখবা যখন আমরা লুপ তৈরি করি কোনো, because we are gonna need it. এখন তুমি দেখো আমাদের প্রথম যে তোমার যে রোটা আছে, এখানে দেখো আমি 0 0 0 আর কি দিয়ে এটাকে বলতেছি, তারপরে 1, তারপর 2, সেম ফর দিস ওয়ান 0 1 and 2. ওকে, এই ছবিটা একটু মাথায় রাখবা। তোমাদের আজকে এটা আমি পড়াবো না, কারণ এটা 2D এর জিনিস, তো আমাদের 2D এর ক্লাসে পড়াবো, বাট এই ছবিটা মাথায় রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি দেখবা আমি একটু পরে কেন রাখতেছি। ওকে, সো লেট মি গেট রিড অফ দিস এন্ড কাম টু আওয়ার প্রবলেম। দেখো প্রথম প্রবলেমটা এরকম একটা কিছু আমাদের আঁকতে বলছে। দেখো স্কয়ার প্যাটার্ন ফর n লাইনস, n equals to 4. সো আমি তোমাদের এখান থেকে শো করি, একদম করে দেখাই, ঠিক আছে। int n is equal to n, মনে করো আমি scanf নিচ্ছি, আমার তো ইউকে কিবোর্ড দেওয়া, আই গেস %d %n। ভাইয়া ক্লাসটা রেকর্ড করা যাচ্ছে না, এটা কি আপনি পারমিশন দেন নাই? না, তুমি তো এখান থেকে গুগল ক্লাসরুম থেকে রেকর্ড করতে পারবা না। এতক্ষণ আমি কি বললাম, আমাদের কোন একটা, এটার জন্য আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগে, তোমাকে সফটওয়্যার ইউজ করতে হবে। এটা আমি ক্লাসেও বলেছি, একটু আগেও বলেছি, লেট করে আসলে তো হবে না। ভাই একটা সাইটের নাম বলছিলেন ক্লাসে, ওইটা একটু আবার যদি একটু বলতেন। হ্যাঁ, OBS স্টুডিও দিয়ে করতে হবে এটা। ইউ নিড টু ডাউনলোড দিস সফটওয়্যার, এটার নাম OBS স্টুডিও, and you can record it with this software or even other softwares. You cannot record it with Google, it's not allowed. The premium subscription লাগে, or there are some other requirements. এই আমরা তো নর্থ সাউথ ইনস্টিটিউশনাল মেইল দিয়ে আমাদের ক্লাসগুলো নিতে হয়, ঠিক আছে। সো ইউ ক্যানট রেকর্ড ইট। দেখো এখান থেকে আমার অপশনটা নাই, ওকে, এটা অফ করা। সো ইউ ক্যানট ডু দিস লাইক ইউজ টু ডু দিস লাইক ব্যাক ইন দ্য ডেজ, ইটস নট অ্যাভেলেবল এনিমোর। সবগুলো আমাদের ক্লাসে এটা similar আর কি, এই প্রসেস আর কি। You cannot do this anymore. They don't have the unlimited recording, for facility for everybody anymore. Okay, it's restricted now. ঠিক আছে, অলরাইট। সো দেখো এখানে, সো আমরা কি করবো, আমরা n এর ভ্যালুটা নিলাম। n হচ্ছে কি আমাদের বেসিক্যালি যে একটা গ্রিড দেখলাম না, গ্রিডের মনে করো যে 0 1 2 ছিল, লেট মি ব্রিং দ্যাট গ্রিড अगेन। সো 0 1 2 মনে করো এটা হচ্ছে আমাদের, মনে করো ডট 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 দিয়ে n পর্যন্ত আছে, ঠিক আছে। দিস ইজ আওয়ার n বেসিক্যালি। সো এটা মনে করো n, এটা আমাদের n। সো আমি ইকুয়ালস টু যদি 2 দেই, ঠিক আছে। অর তুমি যদি মনে করো লাইক না 0 থেকে কাউন্ট করতে চাও না, তোমাদের হয়তো 0 থেকে বুঝবা না, 1 2 3 1 2 3 দিলাম, মনে করো n ইকুয়ালস টু 3 দিলাম আমি। n ইকুয়ালস টু 3 দিলে ও বেসিক্যালি এরকম একটা 3/3 একটা গ্রিডের মতো কোন একটা কিছু শেপ প্রিন্ট করবে, ঠিক আছে। তো এটা করতে আমরা এখন দেখব। ফর int i is equals to 0, i less than n, don't worry, আমি এই জিরোটা ইভেন্চুয়ালি লাগবো না, আমি দেখাবো এটা কি করা লাগে, বাট ফর নাও লেটস কিপ ইট লাইক দিস i++। এখন আমি যদি printf দিয়ে এখানে সিম্পলি স্টার প্রিন্ট করি, এটা স্পেস দিই, ঠিক আছে, স্টার দিয়ে স্পেস দিই, দ্যাটস ইট। ইফ ইউ ডু দিস, দেখো কি হয়। আমি যদি এখানে 3 দেই, সরি
দেখো তিনটা স্টার প্রিন্ট করেছে। ওকে, সো if we want to print like more stars beneath it, like kind of like this, তোমাকে দেখাচ্ছি জিনিসটা, দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, it would look like this. ওকে, ডেফিনেটলি আমরা এখন করবো না, তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি জাস্ট। ওকে, এই জিনিসটা তোমাদের করা লাগবে না, আমি জাস্ট ট্রাইং টু শো ইউ হাউ ইট ওয়ার্কস, and that's it. Okay, so আমি 3 দেখো এরকম কিছু একটা প্রিন্ট হবে, ঠিক আছে? এখন তুমি বলতে পারো আচ্ছা স্যার এভাবে করা যায় জিনিসটা, তো আমরা এভাবেই বারবার করতেছি না কেন? সো প্রবলেম হচ্ছে হোয়াট ইফ আই গিভ 5 হিয়ার, ইউ সি আমার এখানে রো কয়টা আছে? রো আছে 3টা, আর আই নিড 5 রোজ, সো উই নিড n নাম্বার অফ রোজ, ঠিক আছে? সেই জিনিসটা এর জন্য আমরা মাল্টিপল টাইমস কখনো প্রিন্ট করি না, আমরা নিউ লাইনটা রাখি। বাট আমরা দেখো কি করি, আমরা ফার্স্টে যে এটা প্রিন্ট করার আগে স্টারটা, ঠিক আছে, স্টারটা প্রিন্ট করার আগে, আচ্ছা ওকে, সো উই টেক অ্যানাদার ফর লুপ, ঠিক আছে, int call is j equals to 0, j less than n j plus plus, right? এবার যদি দেখো আমি প্রিন্ট এফ দিয়ে দেখো কি হয়। ওকে, স্টার্ট স্পেস দিয়ে দিলাম একটা, দেখো কি হয়, ভুল করে দেখাবো, ঠিক আছে? আমি এখানে তো নিউ লাইন দেই নাই বিকজ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। আমি যদি এবার 5 দিয়ে দেখো আমার কত বড় একটা রো দেখাচ্ছে স্টার দিয়ে, এর কারণটা হচ্ছে গিয়ে তুমি যদি ক্যালকুলেট করে দেখো এখানে 25টা স্টার আছে। সো আমাদের প্রবলেম হচ্ছে কি, দেখো আমরা নিউ লাইন না ক্রিয়েট করে আমরা 25টা স্টার প্রিন্ট করে দিয়েছি। এর কারণটা কি, যে আমাদের নেস্টেড লুপে থাকবে, মনে রাখবেন নেস্টেড লুপে আসা মানেই আমাদের এখান থেকে এইটা এই কন্ডিশন স্যাটিসফাই করার জন্য যে কয়বার ঘুরবো, মানে যে কয়টা ইটারেশন হবে সেইটা ইনটু এখানে এই কয়টা ইটারেশন আছে সেটার সাথে মাল্টিপ্লিকেশন করলে আমাদের বেসিক্যালি তত টাইমস লুপটা কন্টিনিউ করবে। ওকে, সো ইফ আই রাইট printf here again and give a new line here, মনে করো /n, okay, and run this thing, দেখো কি হয়। and if I give 5 here now, দেখতে পাচ্ছ, is it working? Is the grid available? Can you see the grid? এটা বুঝতে পারছো কেন তোমাকে আমি বলতেছি, দেখো। সো আমি এখন যেটা করব একটু পরিবর্তন আনবো, ঠিক আছে? আই থিঙ্ক ওরা 0 দিয়ে করে দিচ্ছে তোমাদের ম্যানুয়ালে, আই থিঙ্ক 1 দিয়ে করে দিচ্ছে, 1 দিয়ে করাটাই বেটার, ঠিক আছে? 1 দিয়ে করে দিচ্ছে। এখন আমি বলবো এটা 1 দিয়ে কেন করবো, আমি 0 না দিয়ে এটা 1 দিয়ে স্টার্ট করবো। ওকে, 1 দিয়ে স্টার্ট করলে যেটা হবে আমাদের ইউনিভার্সালি, এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার, আমরা যে কোনো ধরনের শেপ তৈরি করার আর কি। হ্যাঁ, সো একটু ভালো করে দেখো, লেট মি রান দিস अगेन, এন্ড ইফ আই গিভ লাইক 4 রাইট না, দেখো আমার 4x4 গ্রিড তৈরি হয়ে গেছে। কেন হচ্ছে তোমাকে আমি বলতেছি। সো আমাদের let me like copy this code, delete it, paste it, ঠিক আছে? আচ্ছা, let me turn it black, একটু ভালো করে দেখবা। ওকে, সো আমরা যখন প্রথম ফর লুপটার মধ্যে আছি, আমরা যখন এখানে আছি, ওকে, তখন কি হবে, মনে করো n equals to this time let's say n equals to 4, ওকে, সো এটা আমার 4 হবে, 4 থেকে শুরু হবে 4 পর্যন্ত যাবে। ওকে ফাইন, দ্যাটস গুড। সো আমরা যখন এই ফর লুপের ভিতরে ঢুকলাম, ও কোথায় আসবে দেখো, ধর i equals to what, রো 1, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে রো 1। সো আমার যদি এখন এটা 4x4 গ্রিড নেই, আমি ডেফিনেটলি 4x4 গ্রিড আমারই প্রিন্ট হবে এখানে, বিকজ এখানে i equals to 4 আছে। আচ্ছা, let me like use this tag, ওকে। সো আমি এখন কি আছে, i equals to 1 আছে। 1 মানে কি জানো, এই প্রথম রোর, মনে রাখবা বাইরের যে ফর লুপটা থাকে এটা হচ্ছে এটাতে কি বোঝায়, রো বোঝায়, ঠিক আছে? আর রো কোনগুলো আমার, এটা রো, এটা রো, এটা রো, এটা রো। সো রো 1, রো 2, রো 3, 4, রো 1, রো 2, রো 3, রো 4, ওকে। সিমিলারলি তাহলে ভিতরে যে ফর লুপটা আছে কি বোঝায়, আমার কলাম বোঝায়,
C1, C2, C3, C4, ঠিক আছে? ওকে, আমি মাউস দিয়ে লিখছি তো ওই জন্য লেখার অবস্থা ভালো না, তো একটু বুঝে নাও কষ্ট করে। মাউসটা ঠিক মতো কাজ করতেছে না, লিখতে পারতেছি না আমি ফর সাম রিজন। আচ্ছা, সেটা হচ্ছে আমার রো 1, সিমিলারলি রো 1, রো 2, রো 3, রো 4। এখন একটু ভালো করে দেখো। ওকে, লেট মি লাইক রিমুভ দিস। এটা আসলে থাকলে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো অনেকে। বা থেকে যেহেতু শুরু করি আমরা লেখাটা, লেট মি গেট রিড অফ দিস। সো দেখো আমার এই যে বক্সটা, এখানে আমার রো হচ্ছে 1, কলাম হচ্ছে 1, ঠিক আছে? ভালো করে বুঝবা কিন্তু। দেখো আমার এটা প্রিন্ট হয় কিভাবে। ফার্স্ট টাইম ফর লুপে গেলাম i ইকুয়ালস টু 1, মানে আমি এখানে আসছি, ঠিক আছে? i ইকুয়ালস টু 1 মানে এখানে আসছি, ঠিক আছে? বাট আমি এখনো উপরে নিচে যাই নাই, কেবল এখানে আসছি, এখানে আসছি, মানে এখানে আসছি মনে করো, হ্যাঁ? তারপরে j ইকুয়ালস টু 1 মানে এটা হচ্ছে আমার j ইকুয়ালস টু 1, ঠিক আছে? এটা হচ্ছে আমার j ইকুয়ালস টু 1। তাহলে এই বক্সের মধ্যে আমি আসছি। আসার পরে আমি এখানে কি প্রিন্ট করতেছি? একটা স্টার প্রিন্ট করছি, ঠিক আছে? স্টারটাকে আমি মনে করো অরেঞ্জ কালার ডট দিয়ে একটা বড়, let's say this is our orange color dot, ওকে? তারপরে দেখো কি হচ্ছে, এই ফর লুপটার ভিতরে আসার পরে দেখো আমি যে ফর লুপটা আমার ইটারেট হবে ফার্স্ট, যেটা মানে কি কলামটা আমার ইটারেট হবে, ঠিক আছে? কলামটা ইটারেট মানে কি ফার্স্টে i ইকুয়ালস টু 1, তারপরে রো 1 এ আছে আমি, তারপরে কি হবে স্টারটা প্রিন্ট হওয়ার পরে আমার দেখো i এর মান, j এর মান বাড়বে, বাইরে কি হবে এখানে আসবে i ইকুয়ালস টু j ইকুয়ালস টু 2, j ইকুয়ালস টু 3, j ইকুয়ালস টু 4। আসার পরে কি হবে, এই প্রিন্ট, এই নিউ লাইনটা এক্সিকিউট হবে, ঠিক আছে? নিউ লাইনটা এক্সিকিউট হওয়ার পরে এই যে r2 তে আসবে। r2 তে কেমনে আসবে? কারণ তখন কি হবে, এই i2 হয়ে যাবে না, i1টা কি হবে i2 হবে, তারপর এখানে আসবে। আসার পরে তোমার এই যে ভিতরে আসলো, মানে বেসিক্যালি মাথায় থাকবে, মাথা থেকে ভিতরে আসার পরে আবার লাইন বাই লাইন প্রিন্ট হবে। সিমিলারলি দিস এন্ড দিস, দেন আমার লুপ থেকে বের হয়ে যাবে। এটা বোঝা গেছে কেমনে প্রিন্ট হয়? রেসপন্স করবা প্লিজ। আচ্ছা ভাই, এখানে এনটা দিয়ে কি বোঝানো হচ্ছে? একটু জোরে বলো প্লিজ। ভাই এন এর থ্রুতে কি বোঝানো হচ্ছে? এন এর থ্রুতে বোঝানো হচ্ছে গিয়ে আমার এটার এই গ্রিডের সাইজ কতটুকু হবে। এখানে এন ইকুয়ালস টু হোয়াট বলছে, কি বলা হয়েছে এখানে? 4 বলা হয়েছে না? জি ভাই, হ্যাঁ হ্যাঁ, সেটা বোঝানো হচ্ছে। এটা মানে আমার ম্যাক্সিমাম কতটুকু হবে এখানে। n ইকুয়ালস টু 3 হলে কি হবে? 3 বাই 3 হবে, 2 হলে 2 বাই 2, 10 হলে 10 বাই 10। বোঝা গেছে? জি ভাই, হ্যাঁ বোঝা গেছে। ওকে, আর কোনো কোশ্চেনস আছে এনিবডি হ্যাজ এনি মোর কোশ্চেন? খুব ভালো করে বুঝতে হবে এটা। দিস ইজ আওয়ার বেসিক স্ট্রাকচার। এই ভিজুয়ালাইজেশন যদি না বুঝতে পারো, এই যেটা কোথায়, এই C1 C2 C3 C4 এগুলো হচ্ছে আমার জে, এগুলো আমার কলামগুলো আমার কি জে, আর R1 R2 R3 R4 কি রোস। ডাজ ইট মেক সেন্স নাও? ইয়েস ভাইয়া। ওকে, সো আমার এটা কিভাবে প্রিন্ট হচ্ছে বলো। ফার্স্টে আমার রো 1 কলাম 1, তারপরে কি রো 2 কলাম, রো 1 কলাম 2, রো 1 কলাম 3, রো 1 কলাম 4। এরপরে কি হবে? নিউ লাইন প্রিন্ট হবে, তাই না? নিউ লাইন প্রিন্ট হওয়ার পরে তারপর কি হবে আবার বলো? দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান। বুঝা গেছে এটা? এভাবে প্রত্যেকবার, তারপরে তো স্যার বলো। তারপরে স্যার হচ্ছে রো 3, তারপর রো 4 এভাবে। এক্স্যাক্টলি। সো বাইরের লুপটাতে কি করতেছে আমার বলো? বাইরের ফর লুপটা কি করছে? রো কন্ট্রোল করছে, রো প্রিন্ট করছে, তাই না? রো মানে ইনপুট হ্যাঁ, কোন রোতে আমি সেটা করার, ভিতরটা কি করতেছে? কলামগুলো ইনপুট ইয়েস। করছে। সো বেসিক্যালি আমার কি করতেছি, আমার বেসিক্যালি বাইরের রোটা দিয়ে আমরা আসলে মাল্টিপল কি করছি, মাল্টিপল আমাদের রোতে সেম কলামটা প্রিন্ট করতেছি, রাইট? ডাজ ইট মেক সেন্স নাও? সো আমি আবার কোশ্চেন করতেছি, বাইরের ফর লুপটাতে আমরা কি প্রিন্ট করছি বা কি কন্ট্রোল করতেছি আমরা? রো। ভিতরটা দিয়ে কলামস। কলাম। তো যে দিয়ে কলাম আমরা কন্ট্রোল করতেছি, আর বাইরেটা দিয়ে রো, ঠিক আছে? মাথায় থাকবে, এটা কিন্তু বেসিক গ্রামার। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস নাও, ইউ উইল নট গেট দিস ক্লাস, ঠিক আছে? এটাই এখান থেকে আমরা দেখব এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে কোথায় নিতে পারি। ওকে, সো দেখো এরপরের প্রবলেমটাতে আমরা আসি। কি বলেছে? এবার আমরা সিমিলার একটা স্কয়ার ড্র করব, বাট এবার হলো থাকবে, হলো। সো আমি যদি এখানে হলো রাখি, লেট মি লাইক ড্র দিস এগেইন। আমার হলোটা রাখতে হলে তুমি দেখো, একটু ভালো করে দেখবা এখানে আমাদের কি করতে হয়। Let me bring my eraser here. So let me get rid of this. Basically, this is our hollow.
এখন আমাকে বলো হলোতে কোন রো দুটা কোন রো গুলো ফিল আপ হয়েছে কমপ্লিটলি? প্রথম রোটা আর লাস্টের রোটা। লাস্টের রোটা, ইয়েস। আর কলাম কোনটা কোনটা ফিল আপ হয়েছে? প্রথমটা আর ফার্স্টেরটা Last and লাস্টেরটা। last. ইয়েস। সো i cos টু যখন আমার 1 এবং i cos যখন আমার n এবং j cos টু 1 এবং j cos যখন n, তখন আমাদের কি হচ্ছে? আমাদের বেসিক্যালি আমাদের স্টার গুলো প্রিন্ট হচ্ছে, রাইট? দেখো তো বোঝা গেছে নাকি সেটা? n মানে কি? বেসিক্যালি 4, 5 দিলে 5, 6 দিলে 6, ঠিক আছে? এখানে আমাদের 4 হবে। সো i cos টু 1 মানে কি? কোন রোটা? i মানে কি? রো তো, তাই না? First row বলছে। হ্যাঁ। আর i cos টু n মানে কি? লাস্টের রোটা। Last row. ঠিক আছে। সিমিলারলি j cos টু 1 মানে কি? ফার্স্টের কলামটা। j cos টু n মানে কি? লাস্টের কলামটা। বুঝা গেছে এটা? জি ভাই। ঠিক আছে, গুড। যদি এটা বুঝো তাহলে দেখো আমরা এখানে কি করি। আমরা প্রিন্ট আবার এখানে করব, বাট এখানে কন্ডিশন দেব, ইফ i cos টু 1 or i cos টু n or j cos টু 1 or j cos টু n, এটা যদি হয় তাহলে আমরা কি করব? প্রিন্ট করব, আদারওয়াইজ প্রিন্ট করব না। ঠিক আছে? সো এই প্রবলেম সলভ করতে ফার্স্টে আমাকে সেই গ্রিডটা কিন্তু আঁকতে হবে, তাই না? আমার বুঝতে হবে যে আমার রো কোনটা, কলাম কোনটা। দ্যাটস ইট। ইফ ইউ রাইট দিস এন্ড ইফ ইউ রান দিস, দেখো কাজ করে নাকি। লেটস ডু ইট ফর 4। আচ্ছা, কাজ করতেছে, বাট একটা প্রবলেম দেখা দিচ্ছে। এটা খেয়াল করে দেখো, খুব ইন্টারেস্টিং। ঠিক আছে? সো আমি এটা প্রিন্ট করতে বললাম, ভালো কথা, এটা প্রিন্ট হইলো, এটা প্রিন্ট হলো, প্রথমটা প্রিন্ট হইলো, বা মাঝখানে হলো না প্রিন্ট হয়ে এখানে আসছে কেন? মনে রাখবা, হলোতে মানে কিন্তু কিছু একটা আছে, এটা আমাদের প্রিন্ট করতে হবে। সো আমি যখন এখানে বলি যে কিছু নাই, এটা বলা যাবে না, তো তুমি চিন্তা করো কি হবে জানো? তুমি চিন্তা করো এভাবে, এই হলোর জায়গায় মনে করো আমাদের কথার কথা আমার লেটস সে এরকম কিছু একটা আছে। আচ্ছা, কি বলা যায়, ঠিক আছে, লেট মি ডু সামথিং লাইক দিস। ইয়েস, এখানে এরকম কিছু একটা আছে, জাস্ট ইমাজিন। সো আমাদের আসলে কি করতে হবে দেখো তো, যখন আমি হলোটা প্রিন্ট করব, উই অলসো হ্যাভ টু প্রিন্ট ডিফারেন্ট থিংস হিয়ার অ্যাজ ওয়েল। ঠিক আছে? এটাই আমাদের চ্যালেঞ্জটা। সো তুমি দেখো আমরা এখানে আমাদের কোডে জিনিসটা কি লিখি। আমাদের যখন এরকম কিছু আমরা পাই, তখন আমরা ডেফিনেটলি কি দিব? স্টার প্রিন্ট করব। যদি না পাই, এলস আমরা কি প্রিন্ট করব? লেটস সে প্রিন্টএফ দিয়ে আমি কিছু একটা দিই। আমি মনে করি এখানে ডলার সাইন দিই, জেনারেল ডলার সাইন দিয়ে বুঝাই তোমাদের ডলার সাইন করব। এবার রান দেই, দেখো কি হয়। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে আপাতত স্পেসটা না দিই, ঠিক আছে? না দিই, পরে দেখাবো এটা কেন কোথায় লাগবে। এবার যদি আমি 4 দিই, দেখো কি হয়। কাজ করতেছে? ইজ ইট ওয়ার্কিং? Yes ভাই। ইয়েস। সো মনে রাখবা, আমাদের এই মাঝখানে এই যেখানে যে আমাদের ডলার সাইন, এটা খালি এখন কি দিয়ে রিপ্লেস করে দিব? স্পেস দিয়ে রিপ্লেস করব। জাস্ট স্পেস দিবা এখানে। এবার রান দিয়ে দেখো, 4 দিলে কাজ করে। কাজ করতেছে। এন্ড ইফ ইউ ইউজ স্পেস হিয়ার, উপরে যদি ইউজ করো, তারপর এটা কাজ করবে। ইট উইল বি জাস্ট ফাইন। যদিও আমাদের এই প্যাটার্নটা চাই নাই এক্স্যাক্টলি, দেখো একটু প্রবলেম আছে এখানে, যদি বলছি জাস্ট ডোন্ট ইউজ দ্যাট ওয়ান, জাস্ট এখানে স্পেস ছাড়া দাও, বিকজ আমাদের প্যাটার্নটা ভালো করে দেখো। এটা একটা নিয়ম আছে, পরে বলবো এটা, হ্যাঁ পরে দেখবো আমরা। সো দেখো, দেখতে পাচ্ছ? সো আমাদের এই প্যাটার্নটা চাইছিল এবং আমরা এই প্যাটার্নটা দেখো হুবহু আনতে পারছি নাকি। ইফ ইউ রান দিস अगेन, কোড দেই। সো আসলে কি হচ্ছে, ইউ ডোন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এখানে ভিতরে আসলে কোন লজিকে বসতেছে। তোমার বুঝতে হবে এখানে কোথায় কোথায় বসতেছে, মানে ইজি প্যাটার্নটা তোমাকে ফিগার আউট করতে হবে। আর হার্ড যে প্যাটার্নটা থাকবে, সেখানে আমি কি বসাই দেবো ইনিশিয়ালি? মনে করো আমি জানি না, কিছু একটা বসাবো, লেটস সে পার্সেন্টেজ বসাইলাম, অথবা মনে করো লেটস সে আর কি আছে ডলার সাইন ছাড়া, আমি হ্যাশ বসাই সামটাইমস, হ্যাশ বোঝানোর জন্য আমি দিই। ইউ ক্যান অ্যাকচুয়ালি প্রিন্ট হ্যাশ হিয়ার অ্যাজ ওয়েল। ইফ ইউ রান দিস अगेन, লেটস সে এবার আমি দিলাম 6। দেখতে পাচ্ছ হলোটা কিন্তু কাজ করতেছে 6 এর জন্য। ইট উইল ওয়ার্ক ফর এনি প্যাটার্ন। ঠিক আছে? সো এগুলো আমাদের কি দিয়ে রিপ্লেস করতে হবে? আমাদের স্পেস দিয়ে। So we are not concerned about how we are going to print these hashes. It is not our duty. এটা অটোমেটিক্যালি আমাদের ফিগার আউট হয়ে যাবে যখন আমরা বেসিক্যালি এটাকে রিপ্লেস করে দিব কিছু একটা এলিমেন্ট দিয়ে। যেমন আমি হ্যাশ দিয়ে করেছি, এখানে আমি হ্যাশটা লিখে নিয়ে বুঝিয়ে দিয়েছি, বাট ইউ নো এখানে যদি রান দাও, দেখো আমি যেবার 10 দিই, ইটস গোইং টু ওয়ার্ক অলসো। দেখতে পাচ্ছ? তো দেখো এত কমপ্লেক্স। এখানে i cos 2 তোমার কত? এখানে i cos 2 হচ্ছে 2, j cos 2 যেখানে যেটা হবে হল হবে, আমাদের কি মানে ম্যানুয়ালি লজিক্যালি লেখা পসিবল? এটা ডেফিনেটলি না। সো আমরা যেটা করি, ইজি প্যাটার্নটা আমরা করি, ড্র করি, আর যেখানে আমাদের হলোটা সেটা আমরা মানে এলস ব্লকে রাখি। এটা বোঝা গেছে? একটা বুঝছো? জি ভাই, জি ভাই। গুড।
ভেরি গুড। ভাইয়া এখানে ওই যে কন্ডিশনে অর দিলাম কেন এন্ড কেন দিলাম না আচ্ছা, ইফে এন্ড দিলে কি হবে, আমার চারটাই ট্রু হইতে হবে। এটা কি যখন তুমি কোন একটা আই বা জে এর জন্য চারটা ভ্যালু ট্রু হবে? বলো হবে নাকি? না না, এর জন্য। বুঝা গেছে? জি ভাই ওকে, অলরাইট। এবার দেখো, সো দেখো, আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন করছে, সেম কোশ্চেন আবার করছে, দুটো কোশ্চেন কিন্তু একদম সিমিলার, হুবহু সেম কোশ্চেন, দেখছো? বাট এবার কি হবে, এম আর এন দুটাই আমাদের মানে ইউজার ডিফাইন থাকবে। মনে করো আমার 5টা রো 10টা কলাম, এরকম কিছু একটা আমাদের করে দেখাইতে হবে। ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু রাইট ইট দ্য প্রবলেম। এখানে আমরা কি নিব, এমও নিব এনও নিব, এম নেই এন নেই, ঠিক আছে? পার্সেন্ট ডি দেই, এটা এন করে এম করে দেই, এম পার্সেন্ট এন করে দিই। আচ্ছা, এবং তুমি এটা দেখো বলে দিচ্ছি কিন্তু কোনটা কি। সো এখানে এমটা কি, এম ইকুয়ালস টু 10 বলছে। 10 বলতে কি বোঝায়, কলাম হচ্ছে আমার 10টা, আর রো কোনটা, কয়টা, 5টা। সেখানে এটা সেম ফর দিস ওয়ান অ্যাজ ওয়েল। সো আমি আগে এটা করি, হলর কোডটা আছে তো হলর কোডটা আগে দেখাই, তারপর উপরেরটা দেখাই দিচ্ছি, উপরেরটা সহজ বেশি। আচ্ছা, তো দেখো আমার, আমি কি বলেছি, বাহিরেরটা কি কন্ট্রোল করে, কলাম নাকি রো? দেখো ইজি হয়ে যাবে সবকিছু, স্টেপ বাই স্টেপ করবা। রো কন্ট্রোল করে, তাহলে এখানে আমরা কি দিব, এম দিব, তাই না? কারণ আমাদের কোশ্চেনে কি দেওয়া, দেখো এম ইকুয়ালস টু 10 মানে কি, দেখো এখানে বলা, এখানে কয়টা কলাম, এখানে কয়টা স্টার, 10টা স্টার। সেটা কি আমাদের, সরি আমি ভুল বলছি মনে হয় না। সো ইয়া, আই সেড দ্য অপোজিট। বেসিক্যালি এটা কলাম হবে, তাই না? বাইরেরটা হবে কি, এন, বাইরেরটা হবে আমার এন, যেহেতু এটা আমার রো কন্ট্রোল করতেছে। ইয়েস, কারণ রো তো দেওয়া তোমার 5টা, রাইট? আর ভিতরেরটা কি হবে, কলাম হবে। সো এটা আমাদের এম হবে। এবং যখন আমরা এটা চেঞ্জ করব, মেক শিওর ইউ চেঞ্জ দিস অ্যাজ ওয়েল। সেটা ভালো করে দেখো, এখানে আমার আইটা কি এখন এন সাথে ঠিক আছে, এবার যেটা কি হয়ে যাবে, এম হয়ে যাবে। এবার রান দিয়ে দেখি কাজ করে নাকি। আচ্ছা, এম ইকুয়ালস টু দিলাম, এমটা কি ছিল আমার, এটা ছিল আমার হচ্ছে কলাম 10 দিলাম, আর এন হচ্ছে কি, দেখো প্যাটার্নটা প্রিন্ট হয়েছে নাকি। সো আমরা এই পরেরটা প্রিন্ট করেছি ফার্স্টে, বিকজ আমাদের পরেরটা কোডটা আছে, আগেরটা আরো সহজ, আগে দেখাবো। এটা বুঝতে পারছো নাকি বলো? এখানে জে ইকুয়ালস টু এম কেন বলো, এটা চেঞ্জ করেছি আমরা, বুঝতে পারছো? জি ভাই জি ভাই জি ভাই ওকে, সবাই বুঝছো? না বুঝলে আমাকে বলো, আমি কিন্তু বলে দিব, ডোন্ট ওয়ারি, আমি কিন্তু রাগ করি না, যতবার বলবো আমি বলে দিব। আচ্ছা, সো ভাইয়া এটা তো আবার একটু বলবেন যে আচ্ছা, যে এরিয়াটা লুপটা। এখানে এম কেন এটা, জি ভাইয়া, ওই যে অরের লাইনটা। আচ্ছা আচ্ছা, এইটা বুঝতে হলে তো ছবিটা বুঝতে হবে। এই ছবিটা বুঝছো? জি ভাইয়া বুঝেছি এটা। বলো তো কি হচ্ছে এখানে। ভাইয়া ফার্স্টে লুপটা হচ্ছে আমার রোটা মানে হচ্ছে ডাইরেক্ট করতেছে, এন্ড সেকেন্ড লুপটা হচ্ছে আমার কলাম গুলো। হ্যাঁ, তারপরে দেখো এই যে আমার যে প্যাটার্নটা, যে তোমার এই যে তোমার কি বলা যায়, মনে করো আমাদের ব্লকগুলো নাই, মনে করো যে কমলা যে প্যাটার্ন গুলো আছে, আমাকে একটু বলো, যদি এগুলো শুধু প্রিন্ট করতে চাই, আমার কোন কোন রো প্রিন্ট করতে হবে, কোন কোন কলাম প্রিন্ট করতে হবে, তুমি বলো, দেখি বলো। রো 4টা রোই প্রিন্ট করতে হবে, এবং হচ্ছে কলাম গুলো 4টাই প্রিন্ট করতে হবে। দ্যাটস একটু ওয়াই করে তো। চিন্তা করে বলো, চারটা করা লাগবে না, আমি একটু হেল্প করলাম তোমাকে। বলো কোনটা কোনটা করলে দেখো সবকিছু প্রিন্ট হয়ে যাবে, কোন রো আর কোন কলাম গুলো করলে হয়ে যাবে, চারটা করতেই হবে না আমার, চিন্তা করে দেখো। রো 1 এন্ড রো 4। হ্যাঁ, রো 1 এন্ড রো 4। আর কলাম কোনটা কোনটা প্রিন্ট করতে হবে? কলাম 1 আর কলাম 4। আচ্ছা, যদি এটা হয়, এখানে 4 মানে কি, এন না? জি ভাইয়া। হ্যাঁ, সো এবার বুঝতে পারছো এখানে আমি কি করছি, i ইকুয়ালস টু 1, i ইকুয়ালস টু n, j ইকুয়ালস টু 1। আগে কি ছিল, j ইকুয়ালস টু n ছিল, n কখন দিছিলাম, যখন আর কি আমাদের রো 1 কলাম সেম ছিল আর কি। বুঝা গেছে? জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, অলরাইট। সো এখানে দেখো, তাহলে এবার m দিলাম কেন? সো m কেন দিলাম, কারণ আমার ভিতরটাতে কি কন্ট্রোল করতেছিলাম, আমি কলাম কন্ট্রোল করতেছিলাম, তাই না? এবং কলামটা কি আমাদের ফার্স্টে আমি ইনপুট হিসেবে দিয়েছি 10। সো বেসিক্যালি আমার এখানে যখন তুমি এই এটা তো মনে করো মানে পারফেক্ট স্কয়ার, রাইট? পারফেক্ট স্কয়ার, বাট এটা কিন্তু পারফেক্ট স্কয়ার না, ইট লুকস লাইক হোয়াট, কি দেখা, কিসের মধ্যে দেখা দিতে, এটা হলো ডেফিনেটলি, বাট এটা অনেকটা তোমার কি বলা যায়, রেক্ট্যাঙ্গুলার শেপ, ঠিক আছে? হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার শেপ। এটা কি নাম বলতে পারো, এটা নাম আছে কোনো এটার? আয়তক্ষেত্র বলা যায় এটাকে। আয়তক্ষেত্র বলা যায়, রেক্ট্যাঙ্গুলার আর কি, ঠিক আছে? ইটস রেক্ট্যাঙ্গুলার উইথ হলো। সো এটা আমরা যাতে করতে পারি, এর জন্য আমরা জাস্ট রো এন্ড কলামে দেখো যে বেসিক্যালি এটা কি, যেটা দিয়ে আমরা কি করতেছিলাম মনে আছে, যেটা দিয়ে বেসিক্যালি যে ডট গুলো প্রিন্ট করতেছিলাম, রাইট? সো এটা হচ্ছে কি আমাদের এম, আর এটা কি বাইরেটা কি, প্রতিটা রো এন। এবং এটা কিন্তু দেখো প্যাটার্ন থেকে বুঝতে হবে তোমাকে, দেখো যে প্যাটার্ন থেকে তোমার বুঝতে হবে। দেখছো ওরা বলে দিছে এম মানে 10, বাট কিন্তু বলে না রো 1 কলাম কোনটা, কিন্তু প্যাটার্নে কি দেওয়া, দেখো এখানে 10টা দেওয়া, মানে এটা কি
কলাম হবে কয়টা? 10টা। আর এনটা কি হবে? রোতে যাবে। বুঝা গেছে এটা? Does it make sense now? Okay. So if you understand this, then you don't really like no. আগের প্রবলেমটা করার জন্য ঠিক ইমিডিয়েট আগের যে প্রবলেমটা ছিল এটা করার জন্য এটা লাগবে না। তুমি যদি রান দাও দেখো it's going to work. This is easy one, right? এটা কখন এক্সাম আসবে না, কারণ এত ইজি কোশ্চেন 6 দিলাম আর এটা দিলাম মনে করো 3, দেখো হয়েছে নাকি। ওকে, আমি আবার দিচ্ছি 10 and 5 দিয়ে দিচ্ছি 10 5। দেখো এই প্যাটার্নটা আমাদের যে ছিল না, এই প্যাটার্নটা যে ছিল আমাদের। জি ভাই। ওকে, সো এটা ডেফিনেটলি সবাই পারবা, ডেফিনেটলি সবাই পারবা। এর পরের প্যাটার্নটার কোডটা আমি তোমাদের একটুখানি দেখা দিচ্ছি আবারও, সো তোমরা একটা স্ন্যাপশট নিতে পারো যারা মনে করো রেকর্ড করছো না, বা মনে করো জাস্ট আমি স্ন্যাপশট নিয়ে রাখবো এরকম কেউ আছো যদি থাকো, ইউ ক্যান অ্যাকচুয়ালি লাইক টেক দ্য স্ন্যাপশট। লেট মি রান দিস अगेन। আচ্ছা, সো 10 5 নাও দেখো এটার স্ন্যাপশট নিয়ে রাখবা, এবং এটা ডেফিনেটলি ছবি, এটারও স্ন্যাপশট নিবা। নাও এটা তোমরা নিয়ে রাখতে পারো ছবি নিয়ে, এখানে নেওয়া হলে বলো আমাকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, লেট মি লাইক ব্রিং দোজ স্কোয়ারস as well, because we are gonna we will also think about this hollows as what, as something that's there as well. Okay, আমরা লাস্টে শুধু এটাকে কি করব, সেই ডলার সাইন বলো বা হ্যাশ বলো, এটা মুভ করে দিব। ঠিক আছে, ওকে, অলরাইট, ঠিক আছে, দ্যাটস গুড, দ্যাটস গুড। স্যার আমাদের দেখো প্রথম পার্টে অনেক কিছু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো এখানে যদি আমরা আসি, দেখো ট্রাই বাই ইয়োরসেলফ রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট এ হলো। ঠিক আছে, প্রিন্ট এ হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অফ হাইট n, ফর এক্সাম্পল n = 7। সো খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। দেখো এটা আমাদের কি বলছে, এরকম একটা কিছু প্রিন্ট করতে হবে, এরকম একটা কিছু। সো মনে রাখবা, এরকম একটা কিছু আসতে হলে আমরা স্টার্ট করবো একদম বেসিক থেকে। আমি স্টার্ট করি তোমাদের। হ্যাঁ, লেট মি রাইট দ্য হোল থিং অল ওভার अगेन। এবং তুমি দেখো এখানে m and n বলতে কিছু নাই। ঠিক আছে, সো লেট মি লাইক রিভার্ট ব্যাক টু আওয়ার ওল্ড স্ট্রাকচার। ওকে, লেট মি গেট রিড অফ দিস printf। সো তোমরা স্টার্ট করবা এখান থেকে, এটা হচ্ছে আমাদের এন্ট্রি ব্লক। ইউ নিড টু মেমোরাইজ দিস থিং। ঠিক আছে, এটা একেবারে মাথায় দেওয়া থাকে, মনে রাখবা। আমরা ডেফিনেটলি i থেকে i = 1 j = 1 থেকে শুরু করব, 0 থেকে না। 0 থেকে শুরু করলে আমাদের ফর্মুলা কাজ করবে না। সো দেখো আমি যদি এখানে 5 দেই, দেখো আমার 5/5 একটা গ্রিড তৈরি হয়েছে। এখান থেকে সবাই স্টার্ট করবা। ঠিক আছে, for any pattern start from this, if you forget about how the pattern works। ঠিক আছে, এটা তোমাদের বেসিক বিল্ডিং ব্লক। দিস ইজ দ্য গ্রামার রুল দ্যাট ইউ হ্যাভ টু মেমোরাইজ। এটা আমার স্টার্টিং ব্লক অফ এনি প্যাটার্ন। এবার তুমি খেয়াল করে দেখো এই যে প্যাটার্নটা যে আছে, if I copy this and if I go down here, let's say if I paste it, ঠিক আছে, আচ্ছা আমি এটা ব্ল্যাক করে দিই, ভালো হয়। আচ্ছা, একটা জিনিস ভালো করে দেখো, আমাদের আসলে প্রিন্ট করতে হবে কি, 1 2 3 4 5 1 2 3 4 1 2 3 4 5। তাহলে কোন রো আর কোন কলামটা ফার্স্টে প্রিন্ট করব আমরা, বলো? ফার্স্ট কলাম আর ফিফথ রো। ইয়েস, ফিফথ রো, এক্স্যাক্টলি। এটা কিন্তু আমাদের প্যাটার্নটা কি ছিল, এরকম আর এরকম কিছু একটা, রাইট? সো আমি যদি তোমার একটুকু আগে প্রিন্ট করতে চাই, তাহলে আমি i = কি, i না j = হবে, রাইট? j = কি হবে 1, এটা আমরা প্রিন্ট করতে চাই। আর আমরা i = কোনটা প্রিন্ট করতে চাই, n, if 5 বা n লাস্টেরটা, তাই না? n মানে 5, বুঝা গেছে? এটা লাস্টেরটা মানে তোমার n। ওকে, সো একটুকু আমরা আগে করব, একটুকু আমরা আগে করব। দেখো, সো আমরা কি করব, এখানে আমরা ডাইরেক্টলি সব প্রিন্ট করব না। আমরা এখানে কি লিখব, if, ভালো করে দেখো কিন্তু, হ্যাঁ, if i = 1 or j = সরি, i তো 1 না, i হবে n, রাইট? n। আচ্ছা আমি যেটাকে দিই, যেটা তুমি বুঝতে পারবে, j = 1, i = n, একটু আগে লিখি। ওকে, তাহলে আমরা কি প্রিন্ট করব, তাহলে আমাদের এখানে প্রিন্ট করব। ঠিক আছে, জাস্ট একটুকু প্রিন্ট করে রান করো। দেখো আমরা কিভাবে এটা তৈরি করি এটাকে। we are going to build it like a lego। if 5, দেখো একটুকু প্রিন্ট হয়েছে নাকি, হয়েছে? জি ভাই। ওকে, যদি একটুকু প্রিন্ট হয়, দেখো আমাদের প্যাটার্নে বাকি আছে কি, শুধু একটুকু বাকি আছে। আচ্ছা, এবার একটু বুঝতে হবে, এই যে ডায়াগোনাল যে আমার যে এই এলিমেন্ট যেগুলো আছে, এখানে i আর j এর ভ্যালু কত হইতে পারে? ক্যান এনিওয়ান টেল মি? এখানে কত হবে? এখানে i আর j এর ভ্যালু কত? 1 পারবা?
1, 1 IO1 JO1 তাই না? জি ভাই হুম 1,1 হ্যাঁ যে IO1 JO1 এখানে কত IR এর ভ্যালু 2,2 2,2 3,3 3,3 4,4 5,5 এর মানেটা কি আমাদের যখন IR J এর ভ্যালুগুলো সমান হবে আমরা সেই লেনটা বা সেই যে তোমার মনে করো তোমার ডায়াগোনাল যে লাইনটা থাকবে সেটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি ওকে সেখানে আমরা জাস্ট একটা জিনিস অ্যাড করব or I equals to কি হবে j দ্যাটস ইট আমাদের ডিফারেন্ট স্পেসগুলো প্রিন্ট করতে হবে স্পেসগুলো আমরা প্রিন্ট করি না আমরা দেখব সো লেট মি লাইক ইউ নো 5 থিং দেখো আমাদের কিছু একটা প্রিন্ট হয়েছে ঠিক আছে বললাম না একটু প্রবলেম থাকবে সো মেক শিওর আমাদের কি করতে হবে এখানে আমাদের স্পেসও প্রিন্ট করতে হবে স্পেসগুলো আমি প্রিন্ট না করে কি করি আমি ডলার সাইন দিই বা হ্যাশ দিই বা ডলার সাইনটা দিই ওকে দিয়ে রান দিব ভাই এলস করেননি? সরি এখানে ভুল করছি নাকি ও ওয়েট হ্যাঁ এলস লিখি নাই না এলসটা লেখা হয় নাই ওকে অলরাইট ঠিক আছে সো আমি যে 5 দিয়ে দেখো একটু ভালো করে দেখো কিন্তু হ্যাঁ ছবিটা দেখাচ্ছে সো দেখো কি হচ্ছে আমার কি প্যাটার্নটা প্রিন্ট হয়েছে নাকি বলো এই দেখো জি ভাই হয়েছে। প্যাটার্ন কিন্তু প্রিন্ট হয়েছে আর এগুলো কি আমার যখন আমাদের প্যাটার্নটা থাকবে না মানে আমার যখন এই যে কন্ডিশনটা তোমার থাকবে না তখন আমার এখানে স্প্রিন্ট করতেছে আমি সেগুলো আমরা এখন কি দিয়ে রিপ্লেস করব স্পেস স্পেস ইয়েস স্পেস স্পেস খালি কি করবে এটা কেটে দিয়ে একটা এমটি স্পেস দিবা দ্যাটস ইট ডেফিনেটলি আমরা শিখব নাহলে কিন্তু বুঝতে পারবো না আমাদের স্পেসটা কেন দেওয়া হয়েছে ঠিক আছে বাইরেও দেখা হয়েছে নাকি পারবা মুখস্থ করার কিছু আছে এখানে আমাকে বলো এখানে মুখস্থ করার কিছু নাই খালি প্যাটার্নটা দেখবা আমি আবার ট্রিকটা বলে দিচ্ছি লুক ইনটু দ্য রোজ লুক ইনটু দ্য কলামস ফার্স্ট ওটা বিল্ড করবা এটা খুবই ইজি আই ইকুয়ালস টু সামথিং জে ইকুয়ালস টু সামথিং হবে দেন তুমি দেখবা আমার রিলেশনশিপটা কিভাবে আছে এটা এভাবে আছে কিভাবে আছে আমি কিভাবে এটা মেক সেন্স করতে পারি ঠিক আছে সেভাবে আমরা তখন প্যাটার্নগুলো লিখবো বুঝা গেছে এটা জি Okay, good. So we don't have many like 3 to 4 more problems, then we will be done. ঠিক আছে দেখো আমাদের বললাম না ল্যাপটা একবার বুঝতে পারলে ফর্মুলাটা বুঝতে পারলে দেন ইটস ভেরি ভেরি ইজি আচ্ছা এবার দেখো আমরা একটা রম্বস আঁকতে বলছি ঠিক আছে সো এইটা আঁকার আগে আমাকে একটুখানি একটা অ্যানালজি বুঝতে হবে ঠিক আছে লেট মি লাইক go here let me like come here so let's say we want to draw a rhombus let's এখানে আনি এটা ব্ল্যাক 1 2 3 4 1 2 3 4 এরকম তো প্যাটার্নটা রাইট সো অ্যাট লিস্ট খেয়াল করে দেখো এই রম্বসটা আঁকার আগে আমাকে যদি মনে করো আমি চিন্তা করে দেখি মনে রাখবা আমাদের এইখানে কিছু একটা আছে বুঝা গেছে তোমাকে এরকম একটা কিছু এখানে আঁকতে হবে এই জিনিসটা আঁকার পরে দেন আমরা এটা আঁকবো এর মানেটা হচ্ছে গিয়ে তোমার আমাদের ইনিশিয়ালি আমরা দেখো এই জিনিসটা আঁকবো যখন ঠিক আছে কিভাবে আঁকবো তোমাদের আমি দেখাচ্ছি বাই দ্য ওয়ে এই রম্বসটা না বেসিক্যালি আসলে কি জানো ওই যে আমাদের 5 বাই এই যে আমাদের একটা গ্রিড ছিল না এই যে এটা এই জিনিসটা বেসিক্যালি এটা কিন্তু এটার কোডটা থাকবে এখন চিন্তা করে দেখো এটার কোডটা আমি স্ট্যাটিক রেখে ঠিক এটা যখন শুরু হবে ঠিক তার আগে একটুকুর মধ্যে মনে করো আমি কিছু একটা প্রিন্ট করায় ফেললাম ঠিক আছে প্রিন্ট করে তারপর এটার কোডটা ডান দিকে সরাই দিলাম ধাক্কা দেওয়া বলে যেটাকে আমরা ওরকম কিছু একটা আমাদের এখানে করতে হবে ওকে এটা করার পরেই দেখবো আমাদের রম্বসটা তৈরি হয়ে গেছে সো দেখো এখানে আমাদের একটা কোড দেওয়া আছে ঠিক আছে বাট আই এম নট গোইং টু লাইক ফলো দিস ওকে আই জেনারেলি ডোন্ট লুক ইনটু দিস কোডস বিকজ এটা যদি তোমরা বুঝে করতে যাও তোমরা বুঝতে পারবা না সো আমি বলি ফলো মাই সিস্টেম সো লেট মি লাইক আমরা কি করব ফার্স্টে কি বলেছিলাম হোয়াট ইজ আওয়ার ফার্স্ট থিং দ্যাট উই ওয়ান্ট টু ডু বলো আমাদের বেসিক স্ট্রাকচারে আমরা আসবো দিস ইজ আওয়ার বেসিক ভাই একটু জুম ইন করা যাবে হয়েছে থ্যাংক ইউ okay all right this is our basic structure okay let's keep it here এবং আমরা যেটা করব দেখবা let's don't touch this thing let's like create something here for ঠিক আছে আমি এখানে int I is equals to 1 I less than equals to n I plus plus for int j is equals to 1
sorry, j less than or equals to n j plus plus. ওকে, আর আমরা যেখানে করব এখানে আমরা সেম কাজ করব আবার, ঠিক আছে? সরি, স্টার দিব, স্টার নাই বা স্টার নেই, এবার মনে করো ডলার দিই, হ্যাঁ, আর এখানে দিব হচ্ছে গিয়ে printf নিউ লাইন। দেখ, ভালো করে চিন্তা করো, রান দেই। আচ্ছা, এখানে আমাদের নিউ লাইন লাগবে নাকি দেখি তো। লাগবে, তোমার ইতে চলে গেছে তো। সো আচ্ছা, ওকে, I think we don't need this. Okay, just keep it here, এটা লাগবে না। Okay, you can start from there, it's fine. Okay, আমরা এখানেটা লিখব, ঠিক আছে? Let me run this. দেখো আমি কি করেছি। আমাদের এটা ছিল আমাদের বেসিক বিল্ডিং ব্লক, যেটা আমি বলেছিলাম you have to do this like every time, ঠিক আছে? এটা ছিল আমাদের বেসিক বিল্ডিং ব্লক। আমরা ঠিক তার আগে কিছু এলিমেন্ট আনার জন্য আমরা এর ঠিক উপরে একটা ফর লুপ লিখতেছি। সো কি হবে তুমি দেখো, এই ফর লুপটা আমার মনে করো এখানে রো আছে, কথার কথা আর কি, মনে করো আমি 10 বাই 10 কিছু একটা 10 দিলাম এখানে আর কি, ঠিক আছে? দেখো 10 দিলাম। তুমি দেখো আমি যদি এটা প্রিন্ট করি, যদি আমি এখানে 5 দেই, দেখো 5 10 না 5ই দিলাম মনে করো, আমার এখানে প্রথমবার কি হচ্ছে, আমার রোতে কিন্তু প্রথম রোতে এসে 5টা স্টার প্রিন্ট করতেছে, তারপরে আমার এখানে এসে আবার 5টা ডলার সাইন প্রিন্ট করতেছে, পরে আবার 5টা স্টার প্রিন্ট করতেছে। এটা বুঝতে পারছো? এটা বুঝছো নাকি বলো? জি ভাই। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু বুঝতে হবে। ওকে, সো একটা জিনিস খেয়াল করে দেখো, আমার এখান থেকে আমি যদি এটা একটু নিয়ে আসি, যদি আমি এটা কপি করে, let me like erase this, I don't need it. আমি যদি এখানে আনি, আমার যেটা করতে হবে, এই যে তোমার কি বলা যায়, এই যে মানে যেগুলো বাদ দিব সেটার কথা বলি আর কি, বেসিক্যালি দিস থিংস, এই ডায়াগোনাল, এটা 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 এই পুরো জিনিসটা আমি কি করব, উই উইল রিমুভ, উই ডোন্ট ওয়ান্ট টু লাইক প্রিন্ট দিস, ঠিক আছে? যাতে তাহলে কি হবে, স্টারটা এখান থেকে যাতে প্রিন্ট হয়, ঠিক আছে? উই হ্যাভ টু রিমুভ দিস। এটা রিমুভ করতে হলে তুমি দেখো, লাইক লেট মি লাইক মেক ইট আ লিটল বিট ইজিয়ার ফর ইউ এট দ্য বিগিনিং। যেটা করব আমি ফার্স্টে মনে করো এই ডায়াগোনাল পর্যন্ত থাক, ঠিক আছে? সো আমি বেসিক্যালি প্রিন্ট করব কি কি দেখো, তো দেখো ফার্স্টে আমরা প্রিন্ট করব কোনটা 1 2 3 4 5। সো প্রথম যে রোটা আছে, তাই না, প্রথম দেখো প্রথম ফর লুপের এই স্টার ফর লুপের প্রথম রোটা প্রিন্ট করছি, আর কি আর কোনটা, প্রথম কলামটা প্রিন্ট করতেছি। এটা বুঝা গেছে? প্রথম রো এন্ড প্রথম কলামটা যে আমি প্রিন্ট করতেছি, এই দেখো প্রথম কলাম কোনটা, এটা আমি প্রিন্ট করব। আর কোনটা প্রিন্ট করব, যেগুলো প্রিন্ট করব, এটা কিন্তু ডায়াগোনাল না, বাই দ্য ওয়ে দিস আর নট ডায়াগোনালস, ওকে? সো ইউ হ্যাভ টু বি লিটল বিট কেয়ারফুল হিয়ার। আমি দেখাবো এটা কেমনে প্রিন্ট করা যায়। সো লেট মি লাইক অ্যাড এ কন্ডিশন হিয়ার, ইফ, ওকে, কি হবে, I equals to 1 or j equals to কি হবে 1। প্রথম রো আর প্রথম কলাম প্রিন্ট করছি, কি প্রিন্ট করব, আবার স্টারটা খালি প্রিন্ট করতেছি। এলস মনে করো আমি for the sake of argument, for the sake of this problem, let's say else দেই, প্রিন্ট দেই, এখানে মনে করো আমি দিলাম হচ্ছে গিয়ে কি বলা যায়, এবার মনে করো পার্সেন্ট দিলাম for understanding। আমি জেনারেলি 0 দেই এখানে মাঝে মাঝে, বাট let's keep it like this। 5 দিই, দেখো কি হচ্ছে, ওকে। আচ্ছা, ও সরি, পার্সেন্ট আই থিংক দেওয়া যাবে না, পার্সেন্ট দিলে তোমার জি হয়ে যায়, তো লাইক ইউজ সামথিং এলস, লেটস use this, যে পার্সেন্ট ডি পার্সেন্ট এফ দেই না, এর জন্য ওটা অবশ্য মনে করে আর কি। আচ্ছা, সো দেখো এতটুকু পর্যন্ত বুঝছো, এই প্যাটার্নটা বোঝা গেছে? এখন দেখো শুধু একটা কাজই আমাদের বাকি আছে, এই স্টার সাইনগুলো, ডলার সাইনগুলো আমরা কোথায় প্রিন্ট করব, যেখানে এখানে প্রিন্ট করব, দ্যাটস ইট। তারপরে আমরা কি করব, এই স্পেসগুলো আমরা ডিপ্লিকেট করে দিব, তাইলেই হবে, ঠিক আছে? আর মাঝখানে স্পেসগুলো আমরা রাখতে চাচ্ছি। সো একটা জিনিস দেখো, ইফ উই গো টু দ্য সলিউশন হিয়ার, এখানে দেওয়া আছে, দেখো আমাদের যদি জাস্ট এই ফলোটার দিকে তাকাও একটুখানি, আমরা যে কাজটা করেছি ওরা সেটাই করতেছে, দেখো। তো देयर আর লাইক কাপল অফ ওয়েজ টু ডু দিস। ওরা যেটা করেছে দেখো, I equals to 1, I j less this, or j equals to 1, j less than equals to n minus 1। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং, এই সম্পূর্ণ জিনিসটা আর অনেক ইজিলি করা যায়, আমি দেখাবো এটা কেমনে করে, ওকে?
বাট n মাইনাস ওয়ানটা দিয়ে আমাদের কি বোঝাচ্ছে দেখো, যদি আমি এটা সাপোর্ট করি না এটা আমি বলে, বাট n মাইনাস ওয়ানটা দিয়ে কেমনে করছে আমি বলতেছি দেখো। আমাদের nটা আসলে কি বলো তো, ক্যান এনিওয়ান টেল মি? আমাদের এই রো ওয়ান কলাম কত পর্যন্ত যাবে সেটা আমরা কন্ট্রোল করতেছি n মাইনাস n দিয়ে, ঠিক আছে? ঠিক আছে, আমরা এটা দিয়ে আমরা সেটা কন্ট্রোল করতেছি। সো লাইক লেট মি গেট রিড অফ দিস ফর নাও, ওকে? আই গেস তোমাদের এটা করলে কমপ্লেক্স বেশি হয়ে যাবে, ওটাই ফলো করি। ওকে, লেট মি লাইক প্রিন্ট দিস, let me use dollar here, let me go back to my old solution because এটা একটু কমপ্লেক্স বেশি হয়ে যাচ্ছে। ওকে, সো 5 দিই। ওকে, এখানে আমরা আসছি। এখন তুমি দেখো এখানে এটা কন্ট্রোল করার জন্য আমার আরেকটা ওয়ে আছে, এটা কিন্তু দেখার মধ্যে দেখাই নাই, আমি আশা করছিলাম না দেখে এটা করে দিব, বাট আই গেস ওটা বেশি কমপ্লেক্স হয়ে যায়। এটা করবা, এই যে আমাদের জে এর মধ্যে যে ভ্যালুটা আছে, উই ক্যান অ্যাকচুয়ালি কন্ট্রোল দিস। সো যেটা হচ্ছে কি আমাদের কি দেখো, আমাদের যে মানে এটা সাইজ কতটুকু হবে, ঠিক আছে? সো প্রথম রোতে আমি কয়টা ডলার প্রিন্ট করতেছি বলো তো? 5টা। সেকেন্ড রোতে কয়টা প্রিন্ট করতে চাই আমি? 4টা। থার্ড রোতে কয়টা? 3টা। ফোর্থ রোতে 2টা। ফিফথ রোতে আমার 1টা। ঠিক আছে, এটা প্রিন্ট করলে কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, আমি ইমিডিয়েটলি পর থেকে স্টারগুলো আমি প্রিন্ট করতে পারবো এইভাবে। হ্যাঁ, সো দেখো আমার যদি এখানে আমি n মাইনাস নট 1 i হবে, ঠিক আছে? n মাইনাস i হবে, এটা আমি দেই, দেখো কি হয়। দেখো আমার রম্বসটা তৈরি হয়ে গেছে নাকি? হয়ে গেছে। এবং তুমি দেখো আমি ডলার সাইনে জাস্ট বুঝাচ্ছি হচ্ছে স্পেস হবে এখানে। এখানে আমি সিম্পল একটা টুইকিং করছি। সিম্পল টুইকিংটা কি করেছি দেখো, বেসিক্যালি আমাদের এই যে আমরা যখন আমাদের যেটাতে কি করি, কি প্রিন্ট করি বলো? রো নাকি কলাম প্রিন্ট করি? কলাম প্রিন্ট করি। তো প্রতিটা কলামে যখন আমি প্রিন্ট করব, মেক শিওর আমাদের কলামগুলো শ্রিঙ্ক যাতে করতে থাকে, ঠিক আছে? যাতে আমাদের কি হবে, আমাদের একটা স্পেস আমরা অ্যাড করতে পারি। ওকে, ডাজ ইট মেক সেন্স? সো আমি আগের যে অ্যানালজি দেখাইছিলাম এটা একটুখানি পরিবর্তন হবে। সো বেসিক্যালি উই আর গোনা হ্যাভ দিস এট দ্য বিগিনিং, বাট আমরা প্রিন্ট করব শুধু কোনগুলো দেখো, এভাবে করা যাবে না, এটা ওইটা আমি বাদ দিচ্ছি, ঠিক আছে? জাস্ট ডু দিস, এটা করবা। আচ্ছা 1 2 3 4 1 2 3 1 2 1, ঠিক আছে? উই আর সিম্পলি গোইং টু প্রিন্ট ইট কলাম বাই কলাম লাইক দিস। এবং আমরা যখন গ্র্যাজুয়ালি প্রতিটা কলামে আসবো আমরা কলামটাকে ছোট করে দিচ্ছি। তারপরে কি করব, আমাদের ইমিডিয়েটলি তারপরে স্টারগুলো প্রিন্ট হয়ে যাবে। মনে করো আমি যখন প্রথম রোতে আছি, কয়টা স্টার প্রিন্ট করবে? যেহেতু n মাইনাস i দেওয়া, এখানে n এর মান হচ্ছে ইনিশিয়ালি কত 5 নিলে n মাইনাস i কত হয় 4, ও আমার 4টা স্টার প্রিন্ট করবে। করার পরে দেখো নিউ লাইন কিন্তু এখনো যায়নি, তারপরে আমরা কি স্টার্ট করছি, আবার স্টার প্রিন্ট করা শুরু করছি 1 থেকে। সো 1 থেকে কয়টা করব? 5টা স্টার প্রিন্ট করব। সিমিলারলি যখন i এর মান 2 হবে, n মাইনাস i কত হয় 3 হবে, তিনটা ডলার সাইন, আর 5টা স্টার যেহেতু এখানে n ই আছে, তারপর 2টা, তারপর 1টা, তারপরে সবগুলো স্টার জাস্ট প্রিন্ট হবে। এবং স্টারগুলো পরে রিপ্লেস করে আমি কি করে দিব? স্পেস করে দিব। রান দাও। আচ্ছা 5 দিয়ে দেখো হয়ে গেছে। Does it make sense? ইয়েস ভাই। এটা বুঝছো সবাই? জি ভাই বুঝছি। জি ভাইয়া, জি ভাইয়া। ওকে গুড। জি ভাইয়া। যদি এটা বুঝো বলো, কিছু বলবা? আচ্ছা, এটা বুঝলে মোটামুটি এরপরের প্রবলেমগুলো করা অনেক ইজি হয়ে যাবে। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস, দেখো এরপর হলো করব। হলোতে কি করি, আমাদের নিয়মটা কি মনে আছে? সেম রুল আমরা ইউজ করব আবারও হলোতে। বলো কি করব হলোর জন্য? বলো i ইকুয়ালস কি হবে? আচ্ছা বাই দ্য ওয়ে, হলোর জন্য লেট মি ব্রিং ব্যাক মাই ডলার সাইন अगेन। লেট মি ব্রিং ব্যাক মাই ডলার সাইন अगेन। সো ফার্স্ট অফ অল আমি প্রথম যে লুপটা আছে ওটাকে হাত দিব? আমি কি এটাতে হাত দিব? না ভাই। বলো, হাত দিব না। এখানে আমি হাত দিব। সেকেন্ডের মধ্যে আমরা টুইকিং হ্যাঁ, করব। বেসিক্যালি সেকেন্ডের মধ্যে আমরা কি করব? রো 1, রো 5 মানে n, কলাম 1, কলাম n। ইফ i equals to 1 or I equals to n or j equals to 1 or j equals to n, that's it. আমি এখানে আর নতুন ব্র্যাকেট দিলাম না, ঠিক আছে? এখানে else দিয়ে দেখাই, printf আমি কি দিব? স্পেস, ঠিক আছে? স্পেস কেন দিব জানো তো? লাইক ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ সামথিং এলস হিয়ার অ্যাজ ওয়েল, লাইক 0 দাও। জাস্ট তুমি পার্সেন্ট প্রিন্ট দিও না, পার্সেন্ট দিলে প্রিন্ট হবে না। যেটা তোমার ওটা দিয়ে আমাদের যে পার্সেন্টেজ দিয়ে আমাদের আর্গুমেন্ট নেই তো, যে বেসিক্যালি তোমার প্লেস হোল্ডার হিসেবে কাজ করে। এটা 5 দিলে দেখো কাজ করতেছে নাকি। হয়ে গেছে। এবার আমরা ডলার আর 0টা রিপ্লেস করে কি করব বলো? স্পেস করে দেব। স্পেস করে দেব, यस। ওকে,
ওকে, রান দাও। ঠিক আছে, বুঝা গেছে? ইজি না? জি ভাই Even in the same, like if you understand one problem properly, you can actually solve all of them. ঠিক আছে, শুধু একটা সিম্পল কিছু ট্রিক, যেমন রম্বসের জন্য n - i হবে, এটা যদি মনে রাখতে পারো তাহলে ভালো হয়, না মনে রাখলে বুঝে বুঝে করতে হবে, অথবা আমার ওল্ড নিয়মে করার, আমি এটা সাজেস্ট করবো না, এটা অনেক বড় হয়ে যায়, এটা করা যায় definitely, it will take a long time, longer like code base, but it's a simpler one. I think just follow this one. ঠিক আছে, ওকে গুড। এখন দেখো পরের প্রবলেমটা আরো একদম ইজি, এটা করেছি না আমরা, এটা করেছি নাকি বলো? m and n, এমটা কি আমার রো নাকি কলাম? বলো, এমটা কলাম, কলাম। এমটা কলাম, এটা তো রো এম 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 10টা না sir. স্টার, সেটা কলাম, হ্যাঁ। এমটা কি আমার রো। সো আমি কোথায় এম দিব বল? ফার্স্ট অফ অল লেট মি ব্রিং ব্যাক মাই দিস ওল্ড, লাইক কি বলা যায়, জিরো অ্যান্ড স্টার, আমি জিরো অ্যান্ড তোমার ডলার সাইন আবার আনতেছি। ফার্স্ট অফ অল আমি কি করব, এই ডলারে হাত দিব, ডলারে হাত দিব না। সো এই 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 লুপে আমি হাত দিব না, আমি কাজ করব এখানে, এখানে হাত দেব। ঠিক আছে, ভালো করে কিন্তু বুঝবা, আমরা এখানে হাত দিচ্ছি। এবং শুধু সেটা না, আমাদের এনটা দিয়ে কি বোঝাচ্ছিল বলো? রো। ইয়েস, এমটা হচ্ছে আমার কলাম, ফার্স্ট আমি কলাম নিচ্ছি, পরে রো নিচ্ছি। ঠিক আছে, সো বাইরেটাতে আমরা কি করি, রোটা কন্ট্রোল করে এখানেই থাকবে। এখানে যদি স্টার প্রিন্ট করি, এখানে তুমি চেঞ্জ করবা না, করবা কি এখানে এম হবে। আর এখানে কি হবে ভালো করে দেখবা কিন্তু, i cos to 1, i cos to n, j cos to 1, j cos to m. So let me run this again. আমার এগুলো থাক, তোমার সামনে এটা পরে উঠানো যাবে। সবার লাস্টে উঠাবা, তোমার স্পেসটা সবার লাস্টে দিবা। আচ্ছা সরি, একটু ভুল হয়ে গেছে, এখানে লাস্টে দেওয়া লাগবে, দুইটা প্লেস হোল্ডার তো, এখানে একটা পার্সেন্ট দিতে ভুলে গেছি, পার্সেন্ট। ওকে, let me run this again. 10 5 দেখো হয়ে গেছে নাকি? হয়ে গেছে? All you need to do then, just get rid of this. I'm just with a space. That's it. আবার দেখাচ্ছি, 10 হচ্ছে আমার কলাম, রো হচ্ছে 5টা। এটা কমপ্লেক্স শেপ আমরা তৈরি করে ফেলছি খুব ইজিলি। পারবা তোমরা এটা করতে? জি ভাইয়া। দেখো পসিবল নাকি? জি ভাই জি ভাইয়া। ওকে গুড। সো দেখো তোমাদের কিন্তু একেবারে বেসিক স্ট্রাকচারটাকে তুমি একটুখানি মানে ম্যানিফার করতে করতে শেপগুলো কিন্তু আমরা ড্র করতেছি, রাইট? ঠিক আছে, সো আমরা এটা নিয়ে আরো অনেক কিছু দেখবো। ঠিক আছে, আমি আসলে ক্লাসটা লঙ্গার করতে চাচ্ছি না। আই গেস এই প্রবলেমটা, লাস্টের প্রবলেমটা তোমরা একটা বাসায় ট্রাই করবা, এটা আমি নেক্সট ক্লাসে দেখিয়ে তারপরে আমি কি করব, আমাদের তারপরে ম্যানুয়ালে যাব। ওকে ওকে এভরিবডি, ওকে ভাই। আজকে আমাদের এতটুকু থাকবে। কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলো। We are going to solve the nested loop part 2 starting from that last problem, and we are going to solve these problems as well. Okay, sounds good everybody? কারণ দেখো এরকম একটা প্রবলেম এখানে আছে, সো আমি সবগুলো একসাথে দেখাবো আর কি। ওকে, চারটে দেখাবো। ভাইয়া এটা কি নেক্সট ক্লাস? ঠিক আছে, হ্যাঁ 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 বলো বলো। ভাইয়া এটা কি নেক্সট ক্লাস করব আমরা? ইয়েস আমরা নেক্সট ক্লাসে করব। আমরা লাস্টের যে প্রবলেমটা তোমরা বাসায় ট্রাই করবে, এটা বাই দ্য ওয়ে এভরিবডি ট্রাই দিস প্রবলেম এট হোম। ঠিক আছে, আমার একটুখানি লাইট, আমার কথাটা একটুখানি ভালো করে শুনবা, এটা বাসায় ট্রাই করে দেখবা। ঠিক আছে, এই লাস্টের যে প্রবলেমটা, আর একটা প্রবলেমই আছে আমার ল্যাবের ম্যানুয়ালের, এটা বাসায় ট্রাই করে দেখবা। দেখো এটা কিন্তু পারবা। কি করতে হয়, ফার্স্টে উপরে কি থাকবে, আমার যেরকম ডলারের মতো লাগবে না, যে এরকম রম্বসী না, রম্বসের মতো ড্র করতে হবে। হ্যাঁ, সো এটা কোড কি দেওয়া আছে অলরেডি, দিস ওয়ান, এটা আমরা করব। তারপরে কি হবে, আমরা এখানে কি আঁকবা, একটা রম্বসের মতো আঁকবা। আঁকার পরে এই যে এই, আচ্ছা এই কোডটাকে কেটে কি করা যায়, দেখো যে আমার যে কোডটা যে আছে কারেন্টলি, যে কোডটা আছে, লেট মি লাইক রিভার্ট ইট, লেট মি লাইক ট্রাই টু ডু দিস হিয়ার if it's possible I guess. Okay, let me revert this thing and run it. আসলে দেখানো উচিত না আমার, তারপরে তোমাদের কাছে ডলার সেন্টার রয়ে গেছে, রাইট? সো লেট মি রিমুভ দ্যাট অ্যাজ ওয়েল। ভাই ইফ এর ভিতর চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। সো দেখো আমি এখন কি করব, আমি এবার ডেফিনেটলি রো কোনটা লাস্টেরটা প্রিন্ট করতেছি, আর কলাম কোনটা প্রিন্ট করছি, একদম ফার্স্টেরটা। সো কলাম কি, রো হচ্ছে লাস্টেরটা, সো লেট মি গেট রিড অফ দিস। ঠিক আছে, আর রো কোনটা, সো কলাম হচ্ছে আমার ফার্স্টেরটা, আর রো কোনটা, i cos কি হবে, i goes to n হবে আর j goes to 1 n হবে। হবে। ইয়েস, সো দেখো i equal to j হবে। হ্যাঁ হ্যাঁ তুমি ধরতে পারছো, অ্যাড টু করলাম।
তারপরে কি করবো তুমি একটা একটা জিনিস ভালো করে দেখো কিন্তু, ঠিক আছে? ইফ লেটস সে উই ডোন্ট হ্যাভ দিস, এটা এমনি না লিখে, লেট মি কমেন্ট দিস আউট। লেটস সে উই ডোন্ট হ্যাভ দিস, এন্ড ইফ ইউ রান দিস, দেখো এই স্ট্রাকচারটা কেমন দেখায়। এই স্ট্রাকচারটা এরকম দেখে, এরকম আমরা একদম ফার্স্টে করেছিলাম না ডায়াগোনাল, মনে আছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, সো আমরা এই প্রবলেম সলভ করতে এই ডায়াগোনাল শেপটাকে আমরা আনবো। সো এখানে কি করব, এখানে আই কস্ট কি দিব, জে দিব, জে দিলাম, ডাবল ইকুয়াল হবে এখানে, ডেফিনেটলি একটা ইকুয়াল দেওয়া যাবে না, পরীক্ষা তোমরা ভুল করে, ভুলটা করো না কেউ। এটা দিলে দেখো আমার কি আসবে, আমার এরকম একটা কিছু আসবে। আচ্ছা দেখো এরকম কিছু আসতেছে। এবার আমি কি করব, এটাকে ধাক্কা দিব, ধাক্কা দিয়ে সরাই দিব। এর জন্য কি আছে, আমার এই কোডটা আছে, লেট মি লাইক ব্রিং স্টার, এখানে ডলারটা আমি এখানে আবার আনি, ঠিক আছে? এবার আমি রান দিই, দেখো হয়ে গেছে নাকি, হয়ে গেছে? জি ভাইয়া। সো বেসিক্যালি তুমি কি করবে, আমার যে শেপটাকে দেখিয়েছি ওই শেপটাতে কি তোমার ধাক্কা দেওয়া লাগবে, ধাক্কা দিলে কি হবে, সে ডান দিকে সরে যাবে, সেরকম একটা শেপ দিবে আমাকে, ঠিক আছে? এন্ড লাস্টলি কি করবা, গেট রিড অফ দিস ডলার সাইন, যা করেই দিলাম, শেষ হয়ে গেল আমাদের মেনু এটা। তাহলে তোমাদের বাসায় ট্রাই করা দরকার ছিল এটা, এটা কিন্তু এইসব বললে কিন্তু ডেফিনেটলি বাসায় প্র্যাকটিস করা দরকার, কারণ আমি সব করে দিলে কিন্তু তোমরা শিখবে না। You need to like play around with this structure and you have to practice a lot, by the way. বেসিক স্ট্রাকচার থেকে কিছু জিনিস আমাদের একদম বিল্ডিং ব্লক একদম শিখতে হয়, যেমন আই এন্ড জে দিয়ে আমরা যেগুলো কন্ট্রোল করি সেটা শিখতে হবে। আমাদের যে এখানে নিউ লাইন লাগে শিখতে হবে, এখানে যে স্পেসের আগে আমাদের অন্য কিছু প্লেস হোল্ডার দিই, অন্য প্লেস হোল্ডার বলা ঠিক না, এখানে অন্য কোনো একটা ভ্যালু দিয়ে আমরা কাজ করে শিখতে হবে। এন মাইনাস আই দিয়ে বেসিক্যালি এখানে কিছু আনার জন্য। ওকে, এটা নিয়ে আমরা আরো কাজ করবো, আরো কিছু দেখবো নেক্সট ক্লাসে, ডোন্ট ওয়ারি। কোনো কোশ্চেন আছে? নো স্যার। এনিবডি? ভাই Alright, অ্যাটেনডেন্স অ্যাটেন্ডেন্স সবার দিয়ে দেবো, অ্যাটেন্ডেন্স লাগবে না। ওকে ঠিক ভাই, আছে? থ্যাংক ইউ। জি ভাই। ওকে, অ্যাটেন্ডেন্স সবার লাগবে, এটা তোমাদের এক্সট্রা ক্লাস তো, এটা আমাদের আর কি ইয়ের মধ্যে পড়বে। ওকে, এনি মোর কোশ্চেন এনিবডি? আমাদের ক্লাস শেষ। কোনো কোশ্চেন থাকলে বলো, দেন ইফ নট দেন আই উইল ফিনিশ দ্য ক্লাস টুডে। এনিবডি এনি মোর কোশ্চেনস? একটুখানি রেসপন্স করো বাবা। না ভাইয়া, কোনো প্রবলেম আপাতত নেই। ওকে, বুঝতে পারছো সবাই, ভালো করে বুঝতে পারছো?